নমস্কার, আমি মধুকল্পিতা। শুরু করছি রিপাবলিক বাংলার শনিবারের বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের বলবো কল্যাণী বিস্ফোরণের কথা, যে বিস্ফোরণে মৃত্যু হয়েছে 4 জনের। বাজি কারখানায় বিস্ফোরক কেনই বা সেই বিস্ফোরক সঠিক পদ্ধতি মেনে রাখা হয়নি? 4 জনের মৃত্যুর পর উঠছে সেই প্রশ্ন, এবং শুধুমাত্র এই প্রশ্নই নয়, একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে এই কল্যাণীর বাজি বিস্ফোরণের ফলে। একটার পর একটা প্রশ্ন উঠছে, যার উত্তর এখনো পর্যন্ত অধরা। কেননা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, এই রাজ্যের বুকে বিভিন্ন জায়গাতে একের পর এক জায়গাতে অবৈধ যে বাজি কারখানাগুলো রয়েছে, সেই বাজি কারখানায় পরপর বিস্ফোরণের ঘটনা, এবং সেই পরপর বিস্ফোরণের ঘটনার পরেও কিন্তু কার্যত টনক নড়ছে না প্রশাসনের। আর কল্যাণীর এই ঘটনা আরও এক তার জ্বলন্ত উদাহরণ। শুক্রবার বিকেলে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে কল্যাণীর রথতলা। তারপরই কল্যাণীর বাজি কারখানায় লেগে যায় আগুন। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপের চেহারা নেয় গোটা বাজি কারখানা। এখানে বারুদের আস্তরণ পড়ে রয়েছে, পাতা পুড়ে গিয়েছে, অর্থাৎ তীব্রতা কতটা ছিল সেই তীব্রতার ছবিটা আমি তুলে ধরছি। দরজাটা গোল হয়ে পুরো ফেটে গিয়েছে, চালটা ভেঙে পড়ে রয়েছে। লুকিয়ে চুরিয়ে চলছে বাজি কারখানা, সততার মোড়কে ঢাকা অপরাধের ছবি, বেআইনের ছবি, মানুষ মারার কারখানার ছবি। প্রশ্ন উঠছে, কার নির্দেশে ওই এলাকায় বাজি কারখানা? বিস্ফোরণের পরই যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ড। ধরা পড়ে ভয়ানক ছবি। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আর কতদিন চলবে এ ধরনের বেআইনি কাজ? তীব্র বিস্ফোরক রাখলে তবেই এত বড় বিস্ফোরণ ঘটানো সম্ভব। শুক্রবার রাত পর্যন্ত বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে 4 জনের, গুরুতর আহত আরও 1। বাজি তৈরি করতে গিয়ে কি এমন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল যার জেরে এত বড় বিস্ফোরণ? আর সেই বিস্ফোরণের আগুনে ঝলসে মৃত্যু হলো 4 জনের। পুরো পুলিশ মেশিনারিটাকে ছোট চালনাত করে রেখে দিয়েছে, আর একের পর এক একের পর এক বিস্ফোরণ করে যাচ্ছে। সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই। এদিকে বিস্ফোরণের পরই স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত দেন। ঘিঞ্জি জনবসতি এলাকায় কিভাবে বাজি তৈরির কারখানা? বিস্ফোরণ যদি আরো একটু তীব্র হতো তাহলে আশেপাশের বাড়িও হয়তো ভেঙে পড়তে পারত। সুপারভিশনের অভাব। প্রথম কথা হচ্ছে, যারা এখানকার লোকাল লোকজন রয়েছেন, লোকাল নেতৃত্বে রয়েছেন, তাদেরকে এগিয়ে আসতে হবে, অ্যাওয়ারনেস বাড়াতে হবে এবং বুঝতে হবে সাধারণ লোককে যে যদি একটা বাজি কারখানা যদি কোনো লোকালিটিতে তৈরি হয় তাহলে কিন্তু তাদের সুরক্ষা নেই। পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। সেই নাগরিক সুরক্ষা যদি পুলিশ না দিতে পারে, সেখানে বেসিক্যালি সেটা ব্যর্থ। এলাকারই এক বাসিন্দার বাড়িতে কারখানা। খোকন বিশ্বাস নিজের বাড়িতেই চালাতো বাজি কারখানা। দীর্ঘদিন ধরেই চলছিল বেআইনি বাজির কারবার। খোকন বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির কিন্তু মিটার, ইলেকট্রিক মিটার রয়েছে, আমরা দেখছি ইলেকট্রিক মিটার রয়েছে, সুইচ রয়েছে, অর্থাৎ এই বাড়িতে বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ সংযোগ দিয়েছে, তা কিন্তু পরিষ্কার। শুধু তাই নয়, যে বিদ্যুৎ দেওয়া হচ্ছে শুধু তাই নয়, এই জলের লাইন পর্যন্ত রয়েছে, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। কেবল তার সম্ভবত রয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। কারখানার বাইরে পড়েছিল অগ্নি নির্বাপন যন্ত্র, তাও আবার মেয়াদ উত্তীর্ণ। যে এলাকায় কারখানা সেখানে দমকলের গাড়ি ঢোকার উপায় নেই। সেই ঘটনাস্থলের সামনে যে রাস্তাটা যদি দেখা যায়, এখান থেকে কিন্তু কোনোভাবেই ফায়ারের যে বড় টেন্ডার, সেই টেন্ডারকে কিন্তু অ্যাক্সেস করতে পারানো সম্ভব নয়, এবং সেই কারণেই কিন্তু ফায়ারের পক্ষে কিন্তু টেন্ডারকে কিন্তু ভিতরে নিয়ে আসা সম্ভব হয়নি। স্থানীয়দের আনা জলেই প্রাথমিকভাবে নেবে কারখানার আগুন। এখন প্রশ্ন একটাই, অতীত থেকে শিক্ষা আর কবে নেবে বাংলার প্রশাসন? রিপাবলিক বাংলা।
কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণের পর হই হই করে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ। বসানো হচ্ছে সিসি ক্যামেরা, তড়িঘড়ি তদন্তভার নিয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। কিন্তু বিষয়টা হলো, এতে কি বন্ধ হবে আইনকে বুড়ো আঙুল দেখানো? আর কত প্রাণ গেলে টনক নড়বে পুলিশ প্রশাসনের? আগে চিহ্নিত কেন করে না সরকার? নিছকে কি কর্মসংস্থান, নাকি কর্মসংস্থানের আড়ালে রয়েছে বেআইনি পরিকল্পনার অভাব? নিয়মের বাইরে কিছু করতে গিয়েই বিপত্তি নয় তো? নাকি বোমা ও বারুদ মজুদ রাখতে গিয়ে বিস্ফোরণ কল্যাণীর রথতলায়? বিস্ফোরণ এবং তারপর অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে নানান প্রশ্ন। যে বেআইনি বাজি কারখানায় এই ঘটনাটি ঘটেছে, সেই বেআইনি বাজি কারখানাকে এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে অবস্থানগত দিক থেকেও সেটাকে কভার করা যায়, এবং তার জন্যই কিন্তু এতটা ইন্টেরিয়ারের যে এরিয়া, সেই এরিয়াকে বেছে নেওয়া হয়েছিল। বাড়িটির যে ভিতরের অংশ, সেখানেই কিন্তু রয়েছে এই বাজি কারখানা, এবং সেখানে কি করে প্রশাসনের চোখ এড়িয়ে এখানে এই বাজি কারখানা চললো, সেটাও কিন্তু একটা বিষয়। প্রাথমিক তদন্তের পর বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। কেন এত ঘিঞ্জি এলাকায় বাজির কারখানা, তাই এখন জানার চেষ্টায় তদন্তকারীরা। তবে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে ওই বাজির কারখানা, তা প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। পুলিশের মন্ত্রী এবং তার দলের সাঙ্গপাঙ্গরা যদি টাকা খেতে পারে, তাহলে পুলিশ টাকা খাবে না কেন? ফলে যে অসৎ পুলিশ অফিসাররা বা পুলিশ কর্মীরা টাকা খান, তাদের সামনে জলজ্যান্ত নিদর্শন হচ্ছে এই রাজ্যের সরকারের নেতা মন্ত্রীরা। ফলে পুলিশকে দোষারোপ করবার বদলে পুলিশের দায়িত্বে যারা আছেন তাদেরকে দোষারোপ করে তাদের জায়গা পরিবর্তন করলেই পুলিশেরও অবস্থানের পরিবর্তন। কেন রাজ্যের আনাচে কানাচে গজিয়ে উঠছে বাজি কারখানা? ভূপতিনগর, চম্পাহাটি, মহেশতলার স্মৃতি আরও একবার উস্কে দিল কল্যাণী। গোটা পাড়ার মধ্যে এই ঘটনা ঘটেছে। এই আগুন বাইরেও যেতে পারতো, আরো বাড়তে পারতো। এইভাবে পাড়ার মধ্যে বাজি কারখানা তৈরি হচ্ছে, সেখানে বাজি তৈরি হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, দমকল পর্যন্ত আসছে না। এই ছবিটা বাংলার ছবি। তবে বিস্ফোরণের তীব্রতা দেখে এখন কি বিস্ফোরক রাখা হয়েছিল ঘটনাস্থলে, তা নিয়ে চিন্তার ভাঁজ পুলিশের কপালে। ধ্বংসস্তূপ ছিল, তার ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছিল, এবং বিভিন্ন রকমের যে কেমিক্যাল ইউজ হতো সেগুলোও কিন্তু সেখানে পড়েছিল। কি কারণে এই বাজি কারখানায় বিস্ফোরণ, তা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। খোকন বিশ্বাস সেখানে যে বাজি কারখানা চালাতেন, এবং সেখানে যে প্রায় 5 জন শ্রমিক আজকে কাজ করছিল, তাদের এই যে বাজি কারখানা চলতো, তার কোনো রকম বৈধ কাগজপত্র ছিল না। দুটি ভাগে বিভক্ত বিস্ফোরক, লো এক্সপ্লোসিভ এবং হাই এক্সপ্লোসিভ। একাধিক উপকরণ দিয়ে বিস্ফোরণ ঘটানো যায়। গান পাউডার, ফ্ল্যাশ পাউডার, PETN, RDX, TNT, C4। কল্যাণীতে লো এক্সপ্লোসিভ ছিল বলেই অনুমান পুলিশের। যারা এগুলো করছে তাদেরকে যথোপযুক্ত সেকশনে, অ্যাকুরেট সেকশনে কেস লিখতে হবে, তাদেরকে দ্রুত তদন্ত করে জেলের ব্যবস্থা করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে তথ্যের খোঁজে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আগুন নিভেছে ঠিকই, কিন্তু এখনো কোথাও কোথাও তরতাজা বিস্ফোরক মজুত রয়েছে কিনা তা জানতেই চলছে তদন্ত। কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় জেলা পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব নবান্নের। কি করে বিস্ফোরণ ঘটলো এবং কত জনের প্রাণহানি হয়েছে, সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে জেলা পুলিশকে। রিপাবলিক বাংলা। প্রশ্নের যেন একটা ঝড় বয়ে যাচ্ছে, বাংলা জুড়ে ঝড়টা বইছে। একটা করে ঘটনা ঘটে আর তারপর নাটা জামটা খেতে হয় এই বাংলার মানুষকে। কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণের পর সেই সব প্রশ্নের দিকে একবার আমরা নজর রাখি। চলুন একবার আমরা দেখে নিই, এই যে কল্যাণীতে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনার পর ঠিক কি প্রশ্ন উঠে আসছে, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরি। যে দেখুন, ইতিমধ্যে 4 জনের মৃত্যু হয়েছে, একজন আশঙ্কাজনক। এবং জেলা পুলিশ কেন জানতো না একটা অবৈধ বাজি কারখানা রমরমিয়ে চলছে? কেন জেলা পুলিশ কোনো রকম কোনো তথ্য তাদের কাছে ছিল না? বাজির কারখানা নাকি সেটা গুদাম? সেখানে কি মজুত করা হচ্ছিল বাজি? আর কি প্রশ্ন উঠছে তা নিয়ে প্রথম থেকে একটা দ্বন্দ্ব ছিল, যেমনটা বলছিলাম আপনাদেরকে। এবং এর পাশাপাশি বাজির গুদাম হলেও কেন ছিল সেখানে বিস্ফোরক? কেন সেটা মজুত করা হয়েছে? আর কি প্রশ্ন? ঘিঞ্চি এলাকায় কারখানা কেন? একটা ঘিঞ্চি এলাকা যেখানে দমকল ঢুকতে পারছে না, সেখানে কেন কারখানা? স্থানীয়রা জেনেও কেন পুলিশকে
জানাননি, এটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং রাজনৈতিক কি কোনো চাপ ছিল স্থানীয় বাসিন্দাদের উপর, যে কারণেই কি তারা কোনো কিছু বলতে পারেননি, তারা মুখটা খুলতে পারেননি? জেলা পুলিশ তদন্ত শুরু করে এই ঘটনার, এবং সেই ঘটনা ঘটার পরে কিন্তু পুলিশের টনকটা নড়েছে। এবং কেন তদন্ত ভার নিল এসটিএফ, এটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আর কি কি প্রশ্ন উঠছে? তাহলে কি অন্য কিছু সন্দেহ করছেন তারা? যেটা প্রশ্ন উঠছে, সেখানে কি বিস্ফোরক মজুত করা ছিল? এক্ষেত্রে ফরেনসিক তদন্ত খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ফরেনসিকের যারা সদস্যরা রয়েছেন তারা সেখানে পৌঁছে গিয়েছেন। ফরেনসিক রিপোর্টের ওপর নির্ভর করবে এই তদন্ত। কেন বলা হচ্ছে এটা? কেননা ফরেনসিকের যারা সদস্যরা সেখানে পৌঁছে গিয়েছেন, তারা সেখানে যাবেন, তারা সেখানে যাওয়ার পর যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন তার সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধুমাত্র এই জায়গা নয়, অর্থাৎ শুধুমাত্র এই কল্যাণী নয়, এর আগে আমরা দেখেছি পিংলা, এগড়া, দত্তপুকুর, সেই ভয়াবহতা। কেন বছর বছর দেখতে হবে বলুন তো এ বাংলার মানুষকে? ফি বছর কেনই বা ঘটবে বাজি কারখানায় দুর্ঘটনা, আর তার জেরে মৃত্যু হবে সামান্য এই কর্মচারীদের? প্রাণ হাতে নিয়ে অবৈধ বাজি কারখানায় কাজ করতেই বা হচ্ছে কেন এই শ্রমিকদের? একটার পর একটা বিস্ফোরণ, বাংলা জুড়ে আতঙ্ক। কখনো জঙ্গিদের নাশকতার পরিকল্পনা, আবার কখনো বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু। বাজিতে কাজ করতো, মালটা বাঁধতো। বৈধ না অবৈধ, এই প্রশ্ন আগে উঠলেও তার সঠিক উত্তর কিন্তু অধরা। ফলে সমস্যা তৈরি হলেও তার সমাধান কিন্তু অধরাই। মানে 1 লক্ষ টাকা যদি খরচ হয়, 90,000 টাকা সরকার দিচ্ছে, ঠিক কথা। কিন্তু যেই লোকটা 5,000 7,000 টাকার বাজি তৈরি করে, সেই লোকটা জমি পাওয়ার পরে 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে কারখানাটা বানাবে কোথা থেকে? এই জায়গাটাতে আমাদের ভাবতে হবে। সামান্য আর্থিক লালসায় অপরাধ বাড়ছে বাংলায়। কোথাও বিস্ফোরক মজুত করে রাখা হচ্ছে, আবার কোথাও আমদানি করা হচ্ছে বিস্ফোরক তৈরির মশলা। যদি দেখা যায় যে জঙ্গি অ্যাক্টিভিটিস রয়েছে, তাহলে তাদেরকে সেই সব সেকশনে, লঘু সেকশনে কেস নয়, অ্যাকুরেট সেকশনে কেস লিখতে হবে এবং তদন্ত দ্রুত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভূপতিনগর, দত্তপুকুরের পর আবারও এই ভয়াবহ দৃশ্যগুলো ফিরে এলো বাংলায়। অবৈধ বাজির জেরে বারবার প্রাণহানির পর কিছুই যেন বদলায়নি। সেটা স্পষ্ট হলো কল্যাণীর রথতলার ঘটনায়। টাকা পায় ওখান থেকে 25-75-এর ভাগ, 25 রেখে দিয়ে 75 কাকে পাঠাতো, এখন তাকে ধরা উচিত। প্রাণ এখানে পশ্চিমবাংলায় যে কোনো কারোর যে কোনো সময় চলে যেতে পারে। বারুদের স্তূপের উপর আমাদের বসিয়ে রেখেছে পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস। 2015 পিংলা, ব্রাহ্মণবাড় গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ, কারখানার মালিক সহ 13 জনের মৃত্যু। 16 মে 2023 এগরা, খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণ, 11 জনের মৃত্যু। 22 মে 2023 বজবজ, বেআইনিভাবে মজুত করা ছিল বাজি, বিস্ফোরণে মৃত্যু একই পরিবারের 3 সদস্যের। 27 অগস্ট 2023 দত্তপুকুর, দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে মৃত্যু 9 জনের। এই বছরই বেআইনিভাবে বাজি মজুত কিংবা অবৈধভাবে বাজি তৈরির সময় বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরও কেন লাগাম টানা যাচ্ছে না অবৈধ বাজি কারখানাগুলিতে? টাকা যদি না পেতে তাহলে 2 দিনে ঠিক আইডেন্টিফাই করে এদের বলতো যে না, বন্ধ করে দাও বাজির কারখানা। উইদাউট দি কনাইভেন্স উইথ ডিস্ট্রিক্ট পুলিশ অ্যান্ড দি আদার অ্যাডমিনিস্ট্রেশন, এটা কোনো সময় সম্ভব? কোনো সময় সম্ভব। ঘটনা ঘটে যায়, তারপর শুরু হয় তদন্ত, কিন্তু তার আগের মুহূর্ত পর্যন্ত পুলিশের কাছে কোনো খবর থাকে না, কোনো তথ্য থাকে না যে কোথায় কি বেআইনি কাজ হচ্ছে। এই যেমন দেখুন না কল্যাণীর ঘটনা, কল্যাণীতে ঘটনা ঘটলো, বিস্ফোরণ ঘটলো, আর তারপরেই তদন্তভার গেল এসটিএফ এর কাছে। তাহলে কি কোনো নাশকতার আঁচ পাচ্ছেন গোয়েন্দারা? 4 জন মারা গেছেন আর 1 জন ইনজার্ড আছেন, জেএনএম হসপিটালে আছেন। আর যে ওনার ছিল খোকন বিশ্বাস, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। যে জেনুইন যে সেকশন আছে সেলফ সেকশন দিয়ে কেস করা হচ্ছে, আর ফার্দার ওকে রিমান্ড নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন হবে। সব লোকালি আছে, আর অলদো আমরা ডিটেল পেয়েছি, এখনো ভেরিফিকেশন অলমোস্ট হয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যাতেও ঘটনাস্থলে গিয়ে বাজি তৈরির আতপোড়া সরঞ্জামের দেখা মিলেছে। অন্যদিকে এই ঘটনার তদন্ত কেন্দ্র কোনো তদন্তকারী সংস্থাকে দেওয়ার দাবি করছেন বিরোধীরা। শুক্রবার দুপুরে বিস্ফোরণের পর থেকে বাজি কারখানার মালিক খোকনের খোঁজ চলছিল। কোথাও তাকে খুঁজে না পেয়ে প্রৌঢ়ের মোবাইলের টাওয়ার লোকেশনের দিকে নজর রাখা শুরু করেন তদন্তকারীরা। পরে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছ থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে খোকনের সঙ্গে ওই ব্যবসায় আরও কেউ যুক্ত কিনা সেই খোঁজও চলছে। রিপাবলিক বাংলা। আজ এ পর্যন্তই। আমাদের নজর থাকবে এই ঘটনার ওপর। আমরাও দেখব কতদিনে বাজি কারখানার ক্লাস্টার সম্পূর্ণরূপে তৈরি হয়। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।